স্পর্শিত হবে তখন তাকে শ্রবণ বলবে। আর সেই শব্দ যখন বর্ণ ভেদ করে হৃদয়ে প্রবেশ করবে তখন তাকে আস্বাদন বলবে। তাই এই লীলাটি শ্রবণের বিষয় না, এটি আস্বাদনের বিষয়। মন থেকে এটি আস্বাদন করতে হয়। এই যে যখন আমরা যশোমতী গৃহের যাব তখন আপনাদের মন ঠিক সেখানে চলে যেতে হবে। স্মরণে ভাবতে হবে যে আমিও সেখানে রয়েছি, শ্রীরাম সখা মা থেকে অনুমতি নিচ্ছেন, এই তো তার পাশে আমি রয়েছি। এই পাশে যখন থাকবেন, এই স্মরণে যখন থাকবেন, তখন সেখানে এই আস্বাদনটা সম্ভব হবে। না তো কীর্তনিয়া রঙ্গঢঙ্গ করছে আর আপনারা শুনছেন। এই জায়গায় আবার সংক্রামক জিনিসও রয়েছে। সেটা কি? কীর্তনিয়া যদি মুখস্থ বিদ্যা করে এসে কীর্তন করে, মুখস্থ বিদ্যা, তাহলে সে কীর্তনিয়া নিজেও আস্বাদন করতে পারবে না এবং অন্যকেও আস্বাদন করতে পারবে না। আর কীর্তনিয়া বক্তা যদি নিজে আস্বাদন করতে জানে তাহলে সে নিজেও আস্বাদন করবে, অপরকেও আস্বাদন করাতে সক্ষম। কেননা এই যে স্মরণটা, এটা সংক্রামক। স্মরণাঙ্গ ভক্তের সঙ্গে থাকলে, তার পাশে থাকলে আপনার ভিতরে সেই সংক্রামক লেগে যাবে। যেমন সর্দি কাশিওয়ালা ব্যক্তির কাছে থাকলে সর্দি কাশি পার হয়ে যায়, তদ্রূপ ভক্তের কাছে থাকলে, স্মরণাঙ্গ ভজনশীল ভক্তের কাছে থাকলে তার ভক্তি আপনার ভিতরে সংক্রামক। এই জন্য শ্রীমদ্ ভাগবত বলছেন যে হরিকথা কার থেকে শুনবে? বলছে যে রসিক। শ্রীমদ্ ভাগবত রসিক ভক্ত হতে হবে। বলছেন যে শুধু রসিক হলে হবে না, রসিক হলে হবে না, ভাবুক। রসিক থাকতে হবে কিন্তু ভাবুক হতে হবে। তবেই সেখানে বক্তা যদি ঠিক থাকে, বক্তা যদি ঠিক থাকে তাহলে শ্রোতা হৃদয়ে সেই কৃষ্ণ কথা রেখাপাত করবেই করবে। আর বক্তার ভিতরে যদি ভেজাল থাকে তাহলে হাজার শ্রবণও জীবের কোনো কল্যাণ হবে না। এই জন্য দেখবেন যে প্রতিটা গ্রামে একটা দুটা নয়, 4টা 5টা করে হরিবাসর কীর্তন হচ্ছে, পাঠ হচ্ছে। আলু বেগুন সেই লাফড়া ঘন্ট একদম ধূলিসাৎ হয়ে যাচ্ছে, কিন্তু জীবের যে কল্যাণ, আত্মশুদ্ধি, জীব এত হরিবাসর শুনো জীবের মানুষের চিত্তের কোনো পরিবর্তন হচ্ছে না। কেন হচ্ছে না? ওতে সুযোগ্য বক্তার প্রয়োজন আমাদের। আমরা যার থেকে হরি কথা শুনছি সে আসলে নাটক করছে, নাট্যমঞ্চে এসে নাটক করছে, আস্বাদন করে কথা বলছে না, মুখস্থ বিদ্যা পাঠ করছে। তাই কথাটা হচ্ছে যান্ত্রিক কথা। এই জন্য যান্ত্রিক কথায় জীবের কোনো কল্যাণ হয় না। এখন যদি আপনি প্রশ্ন করেন আচ্ছা সে তো কৃষ্ণ কথাই বলছে, তাহলে কেন বিচার হবে? বলছে যে হ্যাঁ বিচার হবে। কেন? দুধ অতীব পুষ্টিকর, বলবর্ধকর, তাতে যদি সর্পের মুখ যায় তাহলে কি দুধটা বিষে পরিণত হয়ে যাবে। তাই কৃষ্ণ কথা ভালো, কিন্তু সেটা যদি অবৈষ্ণবের মুখ থেকে শ্রবণ করে তাহলে সেই কৃষ্ণ কথা কালোয়াতি কৃষ্ণ কথাই সমান হবে। জীবের কল্যাণ হবে না, হিতের বিপরীত হবে। বক্তা যদি শুদ্ধ শাস্ত্রসম্মত কথা না বলেন, শাস্ত্রসম্মত যদি কথা না বলেন, উল্টাপাল্টা যদি কথা বলেন, এই জন্যই তো সমাজে আছে এই গন্ডগোল। এক এক গুরুর এক এক কথা, এক এক সাধুর এক এক কথা, এক এক মানুষের এক এক আছে। কেন? আমাদের সনাতন ধর্মের অর্থ কি? সনাতন শব্দের অর্থ কি? যা ছিল, যা আছে, যা থাকবে। তাহলে এত কেন পরিবর্তন হচ্ছে? তাহলে তো সনাতনের সংজ্ঞাটাই পাল্টে গেল। যা ছিল, যা আছে, যা থাকবে, এর কোনো পরিবর্তন হয় না, তার নামই সনাতন। আমাদের ধর্ম এটা নয় যে কালকে একটা ছিল আজকে একটা হলো, এটা নয়। সনাতন যা ছিল, যা আছে, যা থাকবে। তো আজ দিন দিন ধর্মের পরিবর্তন হচ্ছে। এক সাধু এটা বলছে, আর গুরু এটা বলছে, আর গুরু বলছে। বললেন যে নিজের ব্যক্তিগত, শ্রীমদ্ ভাগবত বললেন যে কলিযুগে অনেক মহাজনরা
নিজের কার্য চরিতার্থের জন্য শাস্ত্রকে উল্টা করে প্রয়োগ করবেন। গুরুদেব শাস্ত্রের বাহিরে কথা বলবেন। এই জন্য বলছে যে সাধু শাস্ত্র গুরু বাক্য হৃদয়ে পড়িয়া ঐক্য আর না করিহ মনে আসে। সাধুই যেটা বলবেন সেটাই যে অন্ধজ্ঞানে বিশ্বাস করবো না, সাধুর কথা গুরুদেবের সঙ্গে মেলাতে হবে। আর গুরুদেব যেটা বলবেন সেটাই যে অন্ধজ্ঞানে বিশ্বাস করবো সেটাও নয়, গুরুদেবের কথাও মিলাতে হবে কার সঙ্গে? শাস্ত্রের সঙ্গে। যদি শাস্ত্রের সঙ্গে এই দুই ব্যক্তির কথা মিলায় তবেই সেটা গ্রহণীয়, নচেত উপেক্ষণীয়। গুরুদেবের কথা যদি উপেক্ষা করা হয় তাহলে অপরাধ হবে না? বলছেন যে না। কেন? গুরুদেব শাস্ত্রের বাহিরে কোনো কথা বলবেন না। যিনি সদ্গুরু তিনি শাস্ত্রের বাহিরে কোনো কথা বলবেন না। আর শাস্ত্রের বাহিরে যদি কথা বলেন তাহলে উনি গুরু নয়, উনি গরু। যেই আসন মধ্যস্থ শ্রীমদ ভাগবত পুরাণ, শাস্ত্রের বাহিরে যাওয়া যাবে না। তাই চলুন সবাই মিলে এই নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু এই সময়ে এই গমন গোষ্ঠে উনি কেমন লীলা করলেন নবদ্বীপবাসীদের নিয়ে, সেটি আমরা একটু শ্রবণ করি, তারপরে আমরা বৃন্দাবনে গমন করব। চলুন সবাই মিলে নবদ্বীপে যাই। জয় গৌরাঙ্গে মনে কি ভাবই ভাবি উঠিল
হবে
परम करुणामय प्रिय पुरुषोत्तम सर्वभतर सरस्व परतत्व शिवा अनादि आदि गोविंद गौर हरि আমার आज नवद्वीपे পরিজীবকে উদ্ধার করবেন বলে অবতীর্ণ হলেন। গৌর আসার হেতুটা কি? আমরা অনেকে বলে থাকি যে গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম দিয়েছেন, হরিনাম বিতরণের জন্য গৌর হরির অবতার, তাই না? অনেকেই আমরা জানি, সবাই জানি যে গৌর হরি হরিনাম প্রচার করেছেন। আচ্ছা একবার বলুন তো, যে গৌর হরি যদি না আসতেন তাহলে কি আমরা হরিনাম পেতাম না? ধরুন গৌর হরি আসেন নাই, আসবেন না, তাহলে কি আমরা হরিনাম পেতাম না? পাবো না? বলছি যে গৌর হরির সঙ্গে এই হরিনামের কোনো সম্পর্ক নাই। গৌর হরি যদি নাও আসতেন তবু আমরা এই হরিনাম পেতাম। কি গো বাবা, গৌর হরি যদি নাও আসতেন তবু আমরা এই হরিনাম পেতাম। কেননা চার যুগে চার নাম এই যুগের অধিকার। তবে কি গৌরাঙ্গ মহাপ্রভু আসার পূর্বে হরিনামটা ছিল, কিন্তু ব্রাহ্মণের হস্তের ভিতরে ছিল। মহাপ্রভু বললেন কি সেই ব্রাহ্মণের হস্ত থেকে নামটা কেড়ে নিয়ে সর্বসাধারণের মাঝে বিতরণ করলেন। মহাপ্রভুর কি উদ্দেশ্য ছিল না এই হরিনাম প্রচার করা? এটা তেমন উদ্দেশ্য ছিল না। মহাপ্রভুর উদ্দেশ্য কি জানেন? নিজ গুরু কার্য তোমা প্রেময় সদা আরো সঙ্গে প্রেমময় কইলে ত্রিভুবন
কার্য তোমার প্রেম আস্বাদন। তোমার নিজের একটা ইচ্ছা, সেটা কি? প্রেম আস্বাদন করা। কোন প্রেম? বলছে যে কইছন রাধা প্রেম, কইছন মর মধুরিমা, কইছন তিহ ভাবি ভোর, এই তিন বাঞ্ছা ব্রজে না হইল পূরণ, সে কারণে গৌর অবতারে। উদ্দেশ্য নিজের প্রেমটাকে আস্বাদন, রাধা রানীকে আস্বাদন করবেন বলে। যখন গৌরাঙ্গ মহাপ্রভু চলেই এসেছে, যুগাবতারের ভারটা প্রভুর উপরে পড়ে গেল। ঠিক আছে, আমি যখন এসেছি নিজের প্রেম আস্বাদন করার জন্য, আমি এইটুক জীবের জন্য একটু কাজটা করে দিলাম। কি করলেন? নামের সঙ্গে একটা প্রেম মিশিয়ে দিলেন। মহাপ্রভু যদি না আসতেন আমরা নাম পেতাম, কিন্তু নামে প্রেম পেতাম না, নামে প্রাণ পেতাম না। মহাপ্রভু করলেন কি? নামে প্রেমটা মিশিয়ে দিলেন। এই কারণে দেখবেন আজ হরিনাম কীর্তন করলে নয়নের অশ্রু প্রবাহিত হয়। হরিনাম ভালো লাগে। এই 16 নাম এটি বিভিন্ন সুরে গাওয়া হয়, যতবার শুনি ততবারই ভালো লাগে। কেন ভালো লাগে? এর ভিতরে যে একটা আকর্ষণ মহাপ্রভু ঢুকিয়ে রেখেছে। এই আকর্ষণটা পেত না, যে নাম পেত, কিন্তু এই আকর্ষণটা পেত না। রাধা রানীকে আস্বাদন করবেন। রাধা রানীকে কোনো কি পৃথক? বলছে যে না। যেমন ছোট্ট একটা মটরের ডাল ভিজিয়ে রাখা, ভিজানোর পরে একটু ডাবা দিয়ে ওই দিকে দুটি ডাল বেরিয়ে যাবে, তাই হয় না? তদ্রূপ বলছেন যে রাধা কৃষ্ণ একই সেই মটর ডালের মতো। যখন ভক্তের রূপী নয়নের জলে সেই ডালটা সিক্ত হতে থাকে, তখন পৃথক হয়ে রাধা কৃষ্ণ ভিন্ন হয়ে যায়। কেন? ভক্তকে আস্বাদন, প্রেম আস্বাদন করাবেন বলে, আনন্দ দেবেন বলে। একলা একলা তো আনন্দ করা যায় না। ভগবান যখন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি সংকল্প করলেন, উনি তো একলা ছিলেন। অদ্বৈ শ্রী হরি বেদে বলছে, অদ্বৈ শ্রী হরি, আদিতে একটা হরি ছিলেন, অন্য কেউ ছিল না। একা একা কি খেলতে আনন্দ পাওয়া যায়? পাওয়া যায় না। তখন ভগবান সমস্ত পার্শ্বদগণের সৃষ্টি করেন। একা তো খেলা হয় নিজের অঙ্গ থেকে। এই জন্য সেই কাজী নজরুল ইসলাম একটি গান বলেছেন, খেলিছ এই বিশ্ব লয়ে বিরাট শিশু রাম। এটা তো তোমার খেলা। এই বিশ্ব বিরাট, এই জীবগণ শিশু লয়ে তুমি খেলছ। কৃষ্ণেরও যতক খেলা, সর্বোত্তম নরলীলা, নরবধূ তাহার স্বরূপ। মৎস্য হয়ে এসেছেন, শূকর হয়ে এসেছে, বরাহ হয়ে এসেছে। তাই আসেননি? অবতারের ভিতরে দেখুন, কখনো মৎস্য অবতার, কখনো বরাহ অবতার, কখনো কুর্ম অবতার। ভগবান শুয়োরও হয়েছে, শূকরও হয়েছে। আমরা জাতির বিচার করি না, এটা এই জাত, ওটা এই জাত, এটা এই জন্মে এই গোত্রে জন্মগ্রহণ করেছে, তারা এই ভগবানের জন্মটা দেখুন। ভগবান শূকর কুলেও জন্মগ্রহণ করেছে। ভগবানের কি কোনো জাত আছে? ভগবানের যদি কোনো জাত থাকে, জীবের কেন কোনো জাত থাকে? জাতি শব্দটা কোনো বৈদিক পুরাণে বা কোনো বেদে আপনি দেখান তো, জাতি শব্দটা আছে কিনা? কি বাবা, কোন বেদ পুরাণে স্মৃতি শাস্ত্রে আপনার জাতি শব্দ পাবেন কিনা? জাতি শব্দের উল্লেখ নাই। কি আছে? বর্ণ। বর্ণ কয়টি? 4টি। কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। এবং সেই বর্ণভেদে কর্মটা উল্লেখ করেছে। কি? ব্রাহ্মণের কর্ম হবে সেবা পূজা,
ক্ষত্রিয়র কর্ম হবে ধর্মযুদ্ধ, বৈশ্যের কর্ম হবে ব্যবসা বাণিজ্য, আর শূদ্রের কর্ম হবে চতুর্বর্ণের সেবা করা। এখন বিচার করুন তো, কয়টি ব্রাহ্মণ সেই সেবা কার্যে রয়েছে, কয়টি ক্ষত্রিয় ধর্মযুদ্ধ করছে? কর্মভেদে বর্ণ পরিচয়। ওখানে শাস্ত্রে বলছেন যে ব্রাহ্মণ কুলে জন্ম নিলেই যে আপনি ব্রাহ্মণ হবেন এমনটা নয়, ক্ষত্রিয় কুলে জন্ম নিলেই যে আপনি ক্ষত্রিয় হবেন এমনটা নয়। কর্মভেদে বর্ণ পরিচয়। আপনি যেমন কর্ম করবেন সেরূপ বর্ণে রূপান্তরিত হবে। আপনি শূদ্র, কিন্তু আপনি সেবা পূজা করছেন, ব্রাহ্মণের যেগুলো কর্তব্য কানুন সেগুলো আপনি প্রতিপালন করছেন, বলছেন যে তখন আপনি শূদ্র নয়, তখন আপনি ব্রাহ্মণ। কর্মভেদে বর্ণ পরিচয়। এখন ব্রাহ্মণ হয়ে যদি আপনি শূদ্রের মতন আচরণ করছেন, মাছ মাংস আহার করছেন, নেশা ভাঙ করছেন, জুয়া পাশা খেলছেন, অবৈধ সঙ্গ করছেন, তখন তাকে ব্রাহ্মণ করা যাবে না, তাকে শূদ্র বলতে হবে, যেহেতু কর্মভেদে বর্ণ পরিচয়। বড় বড় ধাপ না ফেলে চলে কেউ তো চেনে না আমায়। যদি মনে করে আমার এই পৈতাটা ব্রাহ্মণ চিহ্ন, এটা ভুল হবে। কারণ 5 টাকা হলেই সুতো পৈতা পাওয়া যায়, 5 টাকা দিয়ে সুতো পৈতা পাওয়া যায়। যদি পৈতায় বললেই ব্রাহ্মণ হওয়া যায়, তাহলে 5 টাকা দিয়েই তো মানুষ ব্রাহ্মণ হয়ে যাবে না। সুতোর সেই 9টি গুণ, সেই সম দম তপ সঞ্চয় শান্তি বিজ্ঞান জ্ঞান, এগুলো না থাকলে তাকে ব্রাহ্মণ বলা যায় না। এখন ক্ষত্রিয়কে, এখন তো আর ধর্মযুদ্ধ কেউ করছে না, বলছে যে হ্যাঁ ক্ষত্রিয় রয়েছে। সেটা কি? এই যে পুলিশ প্রশাসন যেগুলো রয়েছে, তারা কি দেশ রক্ষার নিমিত্তে নাই? এখন সে হিন্দু হোক বা যে বর্ণেরই যে জাতি না হোক, সে দেশ রক্ষার কার্যে আছে মানে সে ক্ষত্রিয়। বুঝতে হবে যে কর্মভেদে বর্ণ পরিচয়। আপনি ব্রাহ্মণ, আপনি যদি সেই সেলুনের কাজ করেন, তাহলে আপনাকে কিন্তু নাপিতি বলবে, তাই বলবে না? আপনাকে কিন্তু কেউ ব্রাহ্মণ বলবে না, নাপিতি বলবে। কেন? আপনার কর্মভেদে আপনার পরিচয় হচ্ছে। তাই জন্ম যেগুলোই হোক, কর্মটা আমাদের ভালো করতে হবে, কর্মটাই আসল সৎকর্ম। আমরা বলি না যে সাধু হও সাধু হও, তো মহাজন বলছেন যে না, সাধু হতে হবে না, সাধু পরে, আগে প্রকৃত মানুষ হও। প্রকৃত মানুষের গুণাবলী অর্জন করো। প্রকৃত মানুষ হতে পারলে সাধু এমনিতে হয়ে যাবে। আমরা তো প্রকৃত মানুষই হতে পারিনি। ঈশ্বরচন্দ্র গুপ্ত একটি কথা বলেছিলেন, নিয়ত মানুষ ধানী এক রূপ ভাব, জগতের সুখ দুঃখে সুখ দুঃখ লাভ, পরপীড়া পরিহার পূর্ণ পরিতোষ, সদানন্দের পরিপূর্ণ স্বভাবের ঘোষ, এবং পরের হিতে এক রূপ ভাব, মানুষ তারই বলে মানুষ কি আর। এই যে মানুষের গুণাবলী উল্লেখ করেছেন, এগুলো কি আমার ভিতরে রয়েছে? দুটি হস্ত, দুটি পদ, দুটি নয়ন, মানুষের মতো আকৃতি পেয়েছি তাই মানুষ হয়ে গেছে এমনটা নয়, মনুষ্যত্ব থাকতে হবে। এই জগৎটা হচ্ছে ফিল্টারের জগৎ। ভগবান এই জগতে জীবনকে কেন পাঠান জানেন? ফিল্টার করার জন্য, শোধন করার জন্য। এটা হচ্ছে শোধনাগার। এই পৃথিবীটা হচ্ছে শোধনাগার। দেখবেন সেই দেবলোক, যে লোকেই যখনই দেবতারা ভুল করে তখনই অভিশাপ প্রাপ্ত হয়, কি যাও মত্ত লোকে যাও। কেন? অন্য তো দ্বন্দ্ব করতে পারতো, যাও নরকে যাও, এখানে যাও, কেন তারা বলে যে মত্ত লোকে যাও? বলছে মত্ত লোক হচ্ছে শোধনাগার। এখানে যে আসবেন সেই শোধন হবে, এমনকি ভগবানও শোধন কার্য করবে।
নতবা দেখুন যিনি স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান তিনি জন্ম নিলেন কোথায়? কংসের কারাগারে, জেলখানায়। ভগবান কি জেলখানায় জন্ম নিলেন? কেন নিলেন? বলে এই পৃথিবীতে আসলে ভগবানও যদি আসেন তাহলে এই পৃথিবীর নিয়মটাকে মেনে নিতেই হবে। ভগবান কি শান্তি পেয়েছেন? ভগবানের চরিত্র দেখুন তো। রাম অবতারে রাজা দশরথের সন্তান হয়ে আসছে। সদ্য বিয়ে করেছিলেন মা সীতাকে। পিতা বড় আশা, সিংহাসনে বসবে, রাজ্যবাসী বলছে রাম অভিষেক হবে, কিন্তু মাতা কইকেয়ী তা হতে দিল না। 14 বছরের বনবাস। কি সুখ ভগবান, কোথায় সুখ পেল? সদ্য বিবাহিতা স্ত্রীকে নিয়ে উনি বনে গমন করলেন। রাজার ছেলে কোনোদিনও খালি পায়ে হাঁটে না, রাজ বসন ছাড়া কিছু করে নাই, রাজ আহার ছাড়া কিছু করে নাই। আজ সে বনে গিয়ে কোথায় ফলমূল, কোথায় শুষ্ক জিনিস, কোথায় জল, কি খাচ্ছে? যে চরণের নিচে পাপস থাকতো, ফুলের পাপড়ি থাকতো, সে চরণের নিচে আজ খড়কুটো রয়েছে। যে দেহটা রাজ পালঙ্কে থাকতো, সে দেহটা আজ বনের পাতার উপরে শয়ন করেছে। কোথায় শান্তি পেলেন? 12 বছর না যেতে তার স্ত্রীকে হরণ করে নিয়ে গেল এক অসুর। সেই অসুরের সঙ্গে কত যুদ্ধ, বানর সৈন্য নিয়ে কত, সেই সাগরে উনি বাঁধ সৃষ্টি করলেন। এখনো বাঁধ দেখা যায় সেই স্যাটেলাইট ক্যামেরাতে। শ্রীলঙ্কা থেকে ভারতে একটা সরু বাঁধ রয়েছে, অনেক জলের নিচে সেটা পড়ে গিয়েছে। বাঁধ রচনা করলেন, সীতাকে উদ্ধার করলেন। এই সীতাকে উদ্ধার করে এনে রাজ্যে যে একটু সুখে বসবাস করবে সেটিও করতে পারলেন না। রাজ্যবাসী বলল যে সীতা সেই রাক্ষসের ঘরে ছিল, সে কি ঠিক আছে? জীবের জন্য ভগবান করলেন কি সেই সীতাকে অগ্নি পরীক্ষা দেওয়ালেন, তাও হলো না। শেষে সীতাকে ত্যাগ করলেন। সীতা ভূমিতে গমন করলো। মা ধরণীতে এই কলঙ্ক আমি কেমন করি সহ্য? দেখুন তিনি স্বয়ং লক্ষ্মী সীতা, তাকেই জীব করি, সেই জীবের জগতের জীব কলঙ্ক দিতে ছাড়ে না। কলঙ্ক সইতে না পেরে সীতা মাতা বলছেন ধরণী মাতা তুমি বিবাহ ধরণীতে প্রবেশ করি। সীতা বিহনে রামচন্দ্র ক্রন্দন করছে, বুক ফাটা আর্তনাদ। কোথায় সুখ পেলেন? আসলেন কোথায়? তারপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিলেন কোথায়? ভয়ে ভয়ে। একটা যে সুখে জন্ম নিবেন সেটিও পারলেন না। ভয়, যদি কংস জেনে যায়। 7টি সেই গ্রহ দরজার ভিতরে, একটা ছোট্ট কুটিয়ার ভিতরে, জেলখানার ভিতরে দেবকী মাতাকে রাখা হয়েছিল। গভীর রজনীতে, মধ্য রজনীতে জন্ম নিলেন। জন্ম নিয়ে যে একটু মাতৃস্তন পার করবেন সেটিও সৌভাগ্য হয় না। শত্রুরা জেগে যাবে,
ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বসুদেব তারা আমাকে নিয়ে যাও সেই প্রচুর যেখানে কোথায় প্রভু যেখানে আমার যশোমতী মা রয়েছে সেখানে নিয়ে যাও। মায়ের স্তরে পান করার সৌভাগ্য হলো না, মাথায় করে নিয়ে গেলেন। একটু যে ভালো মতন যাবেন সেটিও নয়, আকাশে অজস্র মেঘ, গর্জন, বৃষ্টি। সেই বৃন্দাবনে গিয়েও যে উনি সুখে থাকবেন, নন্দগাঁয়ে গিয়েও যে সুখে থাকবেন সেটাও পারলেন না। ছোটবেলা থেকে অসুর এসে উৎপাত করতে লাগলো, এই পুতনা, এই অকাসুর, এই বকাসুর, এই ঘৃণাসুর। ছোটবেলায় থেকে অসুরকে নিধন করতে গেলে কোথায় সুখ পেলেন? 11 বছর বোঝে থাকাকালীন সুখ পেলেন না, সারাদিন অসুর নিধন করতেই গেল। একটু যে ভালো করে প্রেম করবে রাধা রানীর সঙ্গে সেটিও পারছেন না। গুরুজন বাদিনীর ঘর। আসলেন কোথায়? মথুরায়। দ্বারকায় এসে রাজ্য স্থাপন করলেন। একটু যে পরিবার নিয়ে সুখে থাকবেন সেটিও পারলেন না। সেই কুরুক্ষেত্র থেকে সংবাদ আসলো যে সেখানে পঞ্চপাণ্ডবের সহিত গুরুবংশের যুদ্ধ। সেখানে গিয়ে উনি কূটনৈতিক চাল চাললেন, ধর্মের প্রতিষ্ঠা করলেন, অধর্মকে পরাজিত করলেন। করার পরে সেই গান্ধারী অভিশাপ দিলেন যে কৃষ্ণ, তুমি আমার শতপুত্রকে হত্যা করলে, আমার বংশকে ধ্বংস করলে, আমিও তোমাকে অভিশাপ দিলাম, তোমারও বংশ ধ্বংস। আসলেন দ্বারকা, এসে নিজে নিজে বংশ তারা নিজে নিজেই ধ্বংস হয়ে গেল। কোথায় সুখ পেলেন? এলেন গৌরহরি অবতারে। গৌরহরি অবতারে শুধু সারাদিন কেঁদেছে, জগতের পাশে দেখিয়েছে যে কাদাই ভজন। সেই সচী মাতা ছোটবেলায় স্বামী হারিয়েছে, বড় সন্তান সন্ন্যাস নিয়ে চলে গেছে। মায়ের কত দুঃখ। একটি নিমাই করে বক্ষে ধারণ করে রেখেছেন, এটাই শেষের সম্ভব। 7 করে বিয়ে দিয়েছিলেন লক্ষ্মী প্রিয়ার সঙ্গে, কিন্তু সেই নিমাই যখন এই বাংলাতে ধর্ম সেই বিদ্যা প্রচারের জন্য আসলেন, লক্ষ্মী বিরহ সহ্য না করতে পেরে নিজেকে গৌর চরণে মিলিয়ে দিলে অন্তর্ধান হয়ে গেল। সচীমাতা আবার বিয়ে দিলেন বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। বিষ্ণুপ্রিয়ার বাবা সনাতন মিশ্র মনে করছেন যে আমার কন্যা সুখে থাকবে, পালঙ্ক দিলেন। কিন্তু উনি তো আর জানতেন না যে আমার মেয়ের জীবনে পালঙ্কের সুখ না। আমরা মেয়েকে বিয়ে দিলে ঘর সাজিয়ে দিই না, সনাতন মিশ্র ঘর সাজিয়ে দিলে, কিন্তু উনি তো জানেন না যে এই সাজানো ঘর আর সাজানো থাকবে না। কিছুদিন পর সন্ন্যাস নিয়ে চলে গেলেন। কোথায় সুখ পেলেন ভগবান? আমরা সুখের জন্য লালায়িত হই, একবার দেখুন তো ভগবান কি কোনো সুখ পেয়েছে? সুখটা কি জানি? সুখটা হচ্ছে গোবিন্দের কাছে থাকা, গোবিন্দের সেবাই সুখ। শুধু যে গোবিন্দের কাছে থাকবে তাহলে যে সুখ এটা নয়। কেননা ব্রহ্মবাদী যারা তারা ভগবানের সঙ্গে মিশে সুখ অনুভব করে, কিন্তু ভগবানের সঙ্গে যখন আপনি মিশে যাবে তখন তো আপনার সেবা করা হবে না। সেবাই যে সুখ। ভগবানের সঙ্গে যদি আপনি মিশে যান তাহলে তো সেবা করা হবে না।
তাই মিশে যাওয়া নয়, ভজ ইত্যেষু বৈধত সেবায় পরিকীর্তিত। ভর ভক্ত নরক বাঞ্ছায় তবু মুক্তি না লয়। ভক্ত মুক্তিকে নরকের মতো ঘৃণা করে। কিসের মুক্তি? ভক্তরা মুক্তি চায় না, সেবা চায়। ভজ ইত্যেষু বৈধত সেবায় পরিকীর্তিত। কি সেবা? হচ্ছে নাম সেবা, ধাম সেবা, বিগ্রহ সেবা, গ্রন্থ সেবা, বৈষ্ণব সেবা, তুলসী সেবা। এই সেবাই সুখ। দেখবে ঠাকুরের জন্য মধ্যাহ্নে অন্ন রন্ধন করবে, কষ্ট করে অন্ন রন্ধন করেছে, সুন্দর করে খাদ্যে সাজিয়ে বাটিতে করে গোবিন্দের কাছে যখন তুলসী মঞ্জুরি তারা বলবে, গোবিন্দ সেখানে যে কত প্রেম, কত ভালোবাসা, কত সুখ, জগতের কোন সুখে ভগবানের কি কোনো খাবারের অভাব রয়েছে? এক পরিবার খুবই কৃপণ 100 গ্রাম নকুল দানা কিনে এনেছে, স্ত্রীকে দিয়ে বলছে, হ্যাঁ এই 100 গ্রাম নকুল দানা 1 মাস চালিয়ে চালাতে হবে, এটাই বরাদ্দ। স্ত্রী বললো কি, কোনো একদিন হাত থেকে একটু দুটো দানা বেশি পড়ে গেছে, পড়ে যাওয়ার পর ওই নকুল দানা 1 মাস আর যায়নি। স্বামীকে বলেছে, হ্যাঁ গো নকুল দানা ফুরিয়ে গেছে। কেন? আমি তোমাকে বলেছিলাম এটা 1 মাস নিয়ে যেতে, 1 মাস যায়নি। তো বলছে না 1 মাস যায়নি। বলছে শুধু গঙ্গা জল আর তুলসী পাতাটা, 1 মাস পরে আমি নকুল দানা কিনে আনবো। ভগবানকে বলি, হে ভগবান, তুমি কি পারো না দোকান থেকে কিনে খেতে? যে দিতে চায় না তার কাছ থেকে তুমি কেন খাও? ভগবান কি বললেন? দেখুন, আমাদের অনেকে বাবা হয়েছে, তাই না? আপনার সন্তান হয়েছে, বাজারে গিয়েছে, সন্তানের জন্য 1 প্যাকেট বিস্কুট কিনে আনলেন। সন্তানকে যখন দিলেন, সন্তান খাচ্ছে, এবং বাচ্চারা এমন ভাবে জিনিস খায়, এই খাওয়া দেখে নিজেরও খেতে ইচ্ছা করে, তাই মানে এত সুন্দর ভাবে তারা খায়। তখন আপনার মনে হলো, আহা আমার ছেলেটা এত সুন্দর ভাবে বিস্কিট খাচ্ছে, একটু আমি চেয়ে খাই তো। যখন চাইতে যাবেন তখন, এটা আমার, আমি তোমাকে দিব কেন? আপনি কিনে এনে দিলেন, আপনি কিনে এনে দিলেন। যখন চাইবে তখন বলে, হ্যাঁ আমি কেন দেবো তোমাকে, এটা আমার। দে না বাবা, একটা দিন, অর্ধেকই দিব না, দাঁত দিয়ে কেটে দে। পাশে ছিল ঠাকুরমা। ঠাকুরমাকে নাতিটা বলেছে, ও ঠাকুরমা, বাবা বিস্কুট চাইছে, আমি কি দিব? ঠাকুরমা বলছে, নাতি দেরি করিস, বাবা চাইছে, দেরি করিস। কেননা ওই বাবাকে যত দিবি, বাবা তোকে তত দিবি। বাবাকে যত দিতে পারবি, বাবা তোকে তত দিবি। তুই তার দেরি করিস না, এই সৌভাগ্য তুই নষ্ট করিস না। বাচ্চাটি করলো কি, দাঁত দিয়ে কেটে সে বাবাকে দিল। বাবা পরম তৃপ্তি সহকারে সেটি খেল। এটাই হচ্ছে ভগবান। ভগবানের কোনো অভাব, ভগবান নিজে ভক্তদের দেন, দিয়ে ওই ভক্ত যখন তাকে অর্পণ করে, সেটি উনি গ্রহণ করে। এই ভক্ত যখন প্রেমের সহিত ভগবানকে দান করে, বলছে দোকান থেকে কিনে খাওয়ার, যে বাবা কি পারতেন না দোকান থেকে কিনে খেতে? যে বাচ্চার কাছ থেকে চেয়ে খাচ্ছে, এই চেয়ে খাওয়াই যে কত আনন্দ, কত প্রেম। যে বাবা হয়েছে, বাচ্চার কাছ থেকে যে চেয়ে খান, সেই জানে। এই ভগবান নিজেই জানেন ভক্তের কাছ থেকে চেয়ে খাওয়ার কতটা মজা।
ভক্ত যখন দেয় তখন প্রেমের সহিত দেয়। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে প্রেম। প্রেমটাই উদ্দেশ্য। আজ থেকে 200 বছর পূর্বে রাজস্থানে এক রমণী সাধিকা ছিলেন, তিনি হচ্ছেন মীরাবাই। এই ইঙ্গিতটা দিয়েছিলেন, ওগো তোমরা যতই তিলক করো, মালা করো, যতই ধর্ম যাজন করো, যদি হৃদয়ে প্রেম না থাকে তাহলে কোনো জিনিসই দাম হবে না। যেমন মৃত দেহকে আপনি তিলক দিয়ে সাজান বা কুমকুম দিয়ে সাজান বা সেই বিউটি পার্লারে গিয়ে পার্লারই করে আসুন, সেই ডেড বডির কোনো দাম নাই। তদ্রূপ হৃদয়ে যদি প্রেম না থাকে তাহলে যতই কর্ম করুন ওই কর্মের কোনো দাম নাই। তাই মীরাবাই একদিকে লক্ষ্য করে বলছেন, গো সাধন করে না চাহি রে মনুয়া, ভজন করে না চাহি। সাধন করে না চাহি রে মনুয়া, ভজন করে না চাহি। সাধন করে না চাহি রে মনুয়া, ভজন করে না চাহি। সাধন করে না চাহি রে মনুয়া, ভজন করে না চাহি। प्रेम लगाना चाहिए हरि से, प्रेम लगाना चाहिए। प्रेम लगाना चाहिए, प्रेम लगाना चाहिए। साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। तुलसी बिन हरि मिले तो तुलसी बिन हरि मिले तो मैं तो तुम्हें उलझा। तुलसी बिन हरि मिले तो मैं तो तुम्हें उलझा। पत्थर गुजरे हरि मिले तो मैं बुझूंगा। पत्थर में हरि मिले तो मैं बुझूंगा। भजन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। भजन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। ऐसे की करो सारा भजन करबे। তুলসী মালা পড়লেই যদি ভগবানকে পাওয়া যায়, আমি কি করবো জানো? আমি মালা গাঁথবো না, গোটা গোটা তুলসী গাছ কেটে আমি গলায় ঝুলিয়ে দেবো। এখন যাদের গলায় তুলসী মালা আছে তারা বলছেন যে এই গোসাই কি তুলসী মালা নিন্দা করছে? না, মীরা দেবী নিন্দা করছে না। তুলসী মালা তো পড়তেই হবে, কেননা তুলসীকে বলা হয় হরি বল্লভা। তুলসীর মতো ভগবান অন্য কিছু পছন্দ করেন না। 56 ভোগ আর 3400 ব্যঞ্জন বিনা তুলসী নহে এক মানে। যতই ভোগ সাজিয়ে রাখুন, পাহাড় পাহাড় ভোগ সাজান, সেই ভোগের উপরে যদি একটু তুলসী মঞ্জুরি না দেওয়া যায়, ভগবানকে ফিরেও দেখবেন। যে কণ্ঠে তুলসী মালা নাই, সেই দেহ হাজার মঠ মন্দিরে গিয়ে ঠিপান, ভগবান সেই দেহ থেকে ফিরেও তাকাবেন না। আমরা তুলসী মালা কেন করি? হরি বল্লভা তো আমার গুণে না হবে, মালার গুণে হয়তো ভগবান একদিন আসতেও আসতে পারে। তাই তুলসী মালা পড়তেই হবে। কিন্তু এই যেন কেউ মনে না করে যে আমার গলায় মোটা মোটা মালা রয়েছে, আমি রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গিয়েছি। এটা বাইরে থাকতেই হবে, মালা দিলেও থাকতেই হবে, কিন্তু ভিতরে একটা জিনিস থাকতে হবে। সেটা কি? পদের শেষে বলছে। আর কি বলছে? যে পত্থর পুজিলে হরি মিলে তো। শালগ্রাম শিলা, গিরিরাজ শিলা, শালগ্রাম শিলা, গিরিরাজ শিলা পূজা করেই যদি ভগবানকে পাওয়া যায়, তাহলে আমি ওই শিলা পূজা করবো না, গোটা পাহাড়কে পূজা করবো। পাহাড়টা কি পাথর দিয়ে হয় না? তাহলে গোটা পাহাড়কে পূজা করবো। বলছেন যে না, আরো আছে কি? নিত মহান সে হরি মিলে তো
धाम से हरि मिले तो जल जंतु हो फल मूल खा के हरि मिले तो बाबूर बदलाई सावन প্রতিদিন স্নান করে যদি ভগবানকে পাওয়া যায় তাহলে যারা জলের ভিতরে মাছ রয়েছে তারা তো সবসময় স্নানের ভিতরে রয়েছে, তাই না? তারা আগে ভগবানকে পেত। চান তো করতে হবে, প্রতিদিন চান না করলে, পরিষ্কার পরিচ্ছন্ন না করলে ভগবান কিন্তু শাস্তে ভালোবাসেন, পরিষ্কার পরিচ্ছন্ন ভালোবাসেন, পরিষ্কার থাকতেই হবে। তাতে কেউ মনে না করেন যে আমি এমন অমুক স্থানে গঙ্গায় স্নান করলাম, ব্যাস আমি ভগবানকে পেয়ে গেলাম। আর কি ফলমূল থাকে হরি মিলে তো বাদুবার বাদরাই। যদি ফলমূল খেয়ে ভগবানকে পাওয়া যায়, এমন এমন অনেক সাধক রয়েছে কিছু খান না, শুধু ফলমূল খেয়ে থাকেন, ফলাহারি বাবা। ভারতে একটা ফলাহারি বাবা ছিলেন, পরে তাকে দুর্নীতি অবস্থায় অ্যারেস্ট করা হয়েছিল। তাই কেউ যদি মনে করে যে আমি ফলমূল খেয়ে জীবনযাপন করবো তাহলেই ভগবানকে পাবো, না। ফলমূল খেয়ে যদি ভগবানকে পাওয়া যায় তাহলে যেগুলো বাঁদর রয়েছে তারা তো ফলমূল ছাড়া কিছু পায় না, তারা আগে পেত। বলছে ভগবানের উদ্দেশ্যে তো ত্যাগ করতেই হবে, কিন্তু এটা শেষ নয়, এর ভিতরে আরেকটা আছে। সেটা কি? এবার তিরণ ভখনকে হরি মিলে তো তিরণ ভখনকে হরি মিলে তো বহুত হয়ে যায় রাজা। স্ত্রী ছমকে হরি মিলে তো বহুত রয়ে যায় খোঁজা। সাধন করবা যদি মনে করেন স্ত্রী ত্যাগ করে ভগবানকে পেয়ে যাব, তাহলে যারা নপুংসক রয়েছে ব্যক্তি তাদের তো কোনোদিন বিয়ে হয় না, তার আগে ভগবানকে লাভ করবে। আর কি তিরণ ভখনকে সাত্বিক আহারী করেই যদি কেউ ভগবানকে পায়, যদি মনে করে আমি সাত্বিক আহার করছি আমি ভগবানকে পেয়ে যাব, তাহলে যেগুলো গরু ছাগল রয়েছে তারা তো মাছ মাংস কিছুই খায় না। আর যদি মাছ মাংস খেয়েই ভগবানকে পাওয়া যায় তাহলে কুকুর বিড়াল লাগে যেত। সেটা পদের পরে বলছি না, আগে বিষয়টা আপনাদের জানিয়ে দিচ্ছি, সেটা বলছি, আসছি তো। বলছে যে আরো আছে, শোনো। এবার दूध पीने से हरि मिले तो दूध पीने से हरि मिले तो पाए बख्शो वाला हरि मिले तो एबार मीरा कहे बिना प्रेम से नाम ले ना गवाला है मीरा बोले बिना प्रेम से नहीं ले ना गवाला है साधन करना चाहिए मनवा भजन करना चाहिए साधन करना चाहिए मनवा भजन करना चाहिए। বলছে দুধ পান করে যদি ভগবানকে পাওয়া যায় তাহলে যত গরুর বাছুররা রয়েছে তারা আগে ভগবানকে পাবে। এবার মীরা বলছে যে সব থাকতেই হবে কিন্তু হৃদয়ে প্রেম থাকতে হবে।
মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। হৃদয়ে যদি প্রেম না থাকে মনুষ্য জন্ম পেয়েও লাভ নাই, ওই কুকুর জন্মই ধন্য। কেন জানে? বলবো কি? তার সময় সংকীর্ণ। মানব দেহ পেয়ে লাভ নাই যদি হৃদয়ে প্রেম না থাকে, ওই পশু জন্ম ধন্য হয়ে যায়। কেন সেই কুকুর ভক্তের উচ্ছিষ্ট পেতে পারে, আমরা তো পারি না। শিবানন্দের সেনের কুকুর ছিল, সে আগে ভগবত ধামে গিয়েছিল। চৈতন্য চরিতামৃতের সেদিনের কথা। নৌকা পার হবেন, পুরীতে যাবেন তো নৌকা পার হবেন, মাঝি আর কুকুরকে নিচ্ছে না। কুকুরকে কি নৌকায় তোলা যায়? বলছে যে আমি কুকুর নিব না। বলছে যে ব্যক্তির যে মোহর এর সে আমি ডবল দিব। বলছে তাও হবে না, আমি কুকুরকে নিবই না। পরে কুকুরকে ত্যাগ করলেন, পুরীতে গিয়ে দেখেন যে সেই কুকুরই আগে গিয়েছে। প্রেমটা হচ্ছে আসল। কুকুর নিজের চিন্তা করেনি, সেই নদীতে ঝাঁপ দিয়েছে, মরি কি বাঁচি, আমাকে তো মাঝি নিল না। তাই বলে কি ভজন? আমি জানি আমি যদি গোবিন্দকে না পাই তাই দেহ রেখে কি লাভ। নদীতে ঝাঁপ দিলেন, ঝাঁপ দিয়ে সাঁতার কেটে চলে গেলেন সবার আগে। এই গৌরহরি নিজের পার্শ্বদ দ্বারা জীবের শিক্ষা দিচ্ছেন কি? আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, ধবলি সাবলি বলে সগরে ডাকিল। কিন্তু বাবারও এটা তো নবদ্বীপ, কলিযুগ, এই জায়গায় তো ধবলি সাবলি নাই, গরু বাছুর নাই। তাহলে ধবলি সাবলিকে এক মহাজন বলেছে, এই যে আমাদের মতন যেগুলো ভক্তরা রয়েছে এরাই হচ্ছে ধবলি সাবলি। আর গৌরহরি আমাদের মতন ধবলি সাবলিকে চারণ করছে। কেমন করে? ওরে শিঙাবে মুরলী, ওরে করিয়া দয়ে ধনী, হই হই বলিয়া গোরা ফেরায় বাঁচি। সিংহাবেনটা কি? যদি সময় পায়। সিংহাবেন কি? কলিযুগে তো উনি সিংহাবেন ধরেন না, তাহলে সিংহাবেন কোথায় পেলে? বলছে এই খোল আর কর্তা, এটাই হচ্ছে কলিযুগের সিংহাবেন। আর হই হই গড়িয়া গোরা ফেরায় পাঁচনি। পাঁচনি শব্দের অর্থ কি? কি গো বাবা, পাঁচনি শব্দের অর্থ কি? গরু তাড়ানোর লাঠি। খালি লাঠি নাই, গরু তাড়ানোর লাঠি।
গৌরহরি গরু তাড়না লাঠি ধরেছেন কি শাস্ত্রের লাঠি। হেজি শাস্ত্রের বাহিরে তোমরা যাবে না। গুরুদেবও যদি কথা বলে শাস্ত্রের বাইরে, সে গুরুদেবকেও তোমরা মানবে না। এই শাস্ত্রের রূপ লাঠি ধরেছেন। সিংহা বেনু মুরলী করিয়া জয়ধ্বনি, হই হই বলিয়া গোরা ফেরায় পাঁচনে। যখন পাঁচনি ফেরাচ্ছে তখন নবদ্বীপের যত ভক্তবৃন্দ ছিলেন তাদের আনন্দ ধরছে না, কেননা গৌর হরিয়া আনন্দে রয়েছে। কোন কোন ভক্তের আনন্দ ধরছে না? মহাজন বলছেন রামায় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ, 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 আর গৌরীদাস ভিরাম নয়নে আনন্দ, আর হরিদাস রবি রামে নয়নে আনন্দ, আর গৌরীদাস ভিরাম নয়নে আনন্দ, আর হরিদাস রবি রামে নয়নে আনন্দ, তাদের আনন্দ আর ধরে নারী, আনন্দ আর ধরে নাহি, আনন্দ আর ধরে নারী, আনন্দ আর ধরে নাহি, ঘরের গৌরকে ঘরে পেয়ে আনন্দ আর ধরে নারী, ঘরে মৌলিক ঘরে পেয়ে আনন্দ আর ধরে নাহি, ঘরের গৌরকে ঘরে পেয়ে গৌর হরি বল হরি বলে, হরি বলে হরে বলতে হরে আনন্দ আর ধরে নাহি, আনন্দ আর ধরে নাহি, সবাই আনন্দ, হরিদাস রবি রামে সবাই আনন্দ, রামায় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরীদাস অভিরামা সবাই। সকল ভক্তগণ একত্রিত হয়েছে। যখন সকল ভক্তগণকে গৌরহরি দেখতে পেলেন তখন নিজেই আনন্দ করেছেন। কেমন করে? আর বাহু তুলি গোরা চাঁদ আর হরি ধরি, আর আনন্দে বিভোর নদী রমণী, আর আনন্দে বিভোর নদী রমণী, গোরা চাঁদ করে জয়ধ্বনি, আনন্দে বিভোর হলো নদী রমণী। কি গো বাবা, গৌরের আনন্দ দেখে কি রমণীরা একলি মেয়েরাই পাগল হলো? পুরুষেরা পাগল হয়নি? এই রমণী শব্দের অর্থ কি? এখানে দুইটি তত্ত্ব রয়েছে। প্রথমটা কি? সাধারণত পুরুষকে দেখে নারীরা এবং নারীরা দেখে পুরুষকে পাগল হয়, তাই না? এক লিঙ্গ বিপরীত লিঙ্গের দিকে আকৃষ্ট হয়, এটাই স্বাভাবিক। কিন্তু পুরুষ যদি পুরুষকে দেখে, নারী যদি নারীকে দেখে আকৃষ্ট হয়, তাহলে সেখানে গন্ডগোল রয়েছে। গৌরহরি এমন একটি বস্তু, বলছেন যে সকল পুরুষরা গৌরহরিকে দেখে পাগল। যদি পাগল না হবে রামায় সুন্দরানন্দ নিত্যানন্দ এরা কেন গৌরের কিছু কিছু ছুটছে? তাই তো মহাজন বলছেন যে পুরুষরা পাগল হয়ে গেল, নারীদের কার কথা? নারীরা তো পাগল হবে, তাই নদী আর রমণী সকলে পাগল হয়ে গেল। এক দ্বিতীয় বলছেন রমণকে নিয়ে যারা খেলা করে তারাই হচ্ছেন রমণী। কারা রমণী? ছেলেরাও রমণী, মেয়েরাও রমণী। কেননা রমণীর ভাবনা আসলে কোনোদিনও ভক্তি করা যায়। আনন্দ তাই রমণী ভাব। এবার বাসুদেব ঘোষ বলে মনের হরিষে রে, মনের হরিষে ঘোষে বলে মনের
হরিষে মনে হরিষে বাসুদেব হসে বলে এবার বৈষ্ণবীরা গড়েছে এবার বৈষ্ণবীরা গড়েছে করিল প্রকাশে করিল প্রকাশে করিল প্রকাশে করিল প্রকাশে কাঞ্চা গল্প বিকাশী ঘুরে বচা অতীতানন্দ পাপনে সকল বৈষ্ণবে এতক্ষণ আমরা নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা মাধুরী কথা আস্বাদন করলাম। এখন আমরা বৃন্দাবনে যাব, কিন্তু বৃন্দাবনে যাওয়ার পর শ্রীমতী রাধারানী কৃপা করুণা নেব। তার কৃপা নিতে গেলে অবশ্যই আমাদের কি রাধারানী নাম কীর্তন করতে হবে। আপনারা সবাই মিলে কীর্তন করবেন তো? মায়েরা যারা আছেন হাতে তালি দিবেন।